কালীগঞ্জ লতাবর একরামিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মোহাম্মদ আলী হোসেনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর একরামিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ করার তদন্তে সাপেক্ষে আত্মসাৎকৃত অর্থ আদায় সহ আত্মসাৎকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে অভিযোগ উঠেছে। ওনার কাছে টাকা পয়সা আছে, এটা একটা উনি স্বীকারোক্তিও দিচ্ছেন, একটা এর মধ্যে বৈঠকও হয়েছে, সেখানে বলছেন এবং তারপর টাকা পয়সাগুলো দেওয়ার কথা ছিল যে টাকাগুলো নিয়ে প্রতিষ্ঠানে কাজ করা হয়, এই কথাও উনি স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে আর উনি প্রতিষ্ঠানে আসতেছেন যে তোমার যদি মাদ্রাসায় যদি তুই সই সাবুত না করিস, তাহলে তুই যদি এইভাবে তো দিতে ইয়ে থাকিস, তাহলে তোমাকে অ্যারেস্ট করা হবে। একটাই এই টাকাগুলা, এত টাকা, এই টাকাগুলা এই মাদ্রাসায় ফেরত দেবে এবং এই টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়ন হবে। আমি এইটা দাবি করি, আমি এই দাবি করি আসছি তখন থেকে। সুবিধাজনক হইতেছে না। গাছ গাছলা বিক্রি করে, পুকুরের মাছ বিক্রি করে, এই অনেক দেখি টাকা, কিন্তু টাকা কোথায় কি করে আমরা বলতে পারি না। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিস বরাবর উক্ত মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও অধ্যক্ষ গোলাম রাব্বানীর বিরুদ্ধে 4টি খাতের মোট 37,20,000 টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এই টাকাগুলি উদ্ধার করে এই মাদ্রাসার উন্নয়ন করতে চাই, সেটা আমরা প্রশাসনিকভাবে আপনাদের মাধ্যমে আমরা চাই যে লতাবর আলিম মাদ্রাসার এই অবকাঠামোর দিক থেকে এই টাকাগুলি নিয়েছে, এটার উন্নয়ন হোক এবং এলাকার মানুষের এটাই হলো মূলত দাবি। সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দিলার হোসেন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগে দাখিল করেছেন। অভিযোগে জানা গিয়েছে কালীগঞ্জ উপজেলার 5 নং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজার মাদ্রাসাটি অবস্থিত। উক্ত মাদ্রাসার নামে গ্রামবাসীর দেওয়া প্রায় 10 থেকে 12 বিঘা জমি রয়েছে, যার ফসলের অর্থ দ্বারা মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করতে পারে। সরজমিনে গিয়ে দেখা গেল 1971 সালে স্থাপিত এই প্রতিষ্ঠান একটি মসজিদও নেই। শিক্ষক ও ছাত্ররা মাঠে খোলা আকাশের নিচে নামাজ আদায় করছে।